আরে মোটু পাতলু আমার ভাই আমার বন্ধুরা, আরে তো চুপচাপ কেন আছো বন্ধুরা? বড়দা, আমাদের দুজনের খুব ক্লান্তি লাগছে আর খুব দুর্বল দুর্বল অনুভব করছি। মনে হচ্ছে যেন শরীরে প্রাণই নেই। বড়দা, এমন কিছু একটা করো যাতে আমরা হরিণের মতো হাঁটাচলা করতে শুরু করে দিই। লাফানো ঝাঁপানো করলে একটুও যেন ক্লান্ত না হয়ে পড়ি। ওই মোটু আমার বন্ধু আমার ভাই, আমি একটা এনার্জি চার্জার বানিয়েছি। কোনো কিছু খাওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু এটা লাগিয়ে নাও আর পুরো শরীর চার্জ হয়ে যাবে বন্ধু। হ্যাঁ 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 বড়দা, শিগগিরই দাও। ডক্টর ঝটকা, এর কোনো সাইড এফেক্ট নেই তো? আরে না বন্ধু, ডক্টর ঝটকার সব কাজ একদম সলিড হয় বন্ধু। আরে বাহ, আমি তো লাগাতে চার্জ হয়ে গেলাম রে। ক্লান্ত দূর হয়ে গেছে পুরো, শরীরে একটা নতুন শক্তি সঞ্চার হয়ে গেছে। আসো আসো মোটু, এই নাও এখনই গরম গরম সিঙ্গারা ভাইজা তুলসি। চাওয়ালা দাদা, এখন আর সিগারের কোনো প্রয়োজন নেই, আমার পেট ফুল হয়ে গেছে। আরে বাহ, সিঙ্গারা সামনে আর মোটুর জিভ থেকে জলই পড়লো না। আরে এটা তো অষ্টম আশ্চর্য হয়ে গেল। সত্যিটাই অষ্টম আশ্চর্য আমি পেয়ে গেছি। ডক্টর ঝটকা আমাকে একটা এমন এনার্জি চার্জার দিয়েছে যে চার্জার লাগাতেই খিদে তেষ্টা সব উধাও হয়ে যাচ্ছে, আর এমন শক্তি শরীরে চলে আসছে যেন মনে হয় আমি পাহাড় ভেঙে ফেলবো। আরে আরে মাইরা ফেললো গো, আরে পুরাই ফেললো আমারে গো। আরে মোটু, এটা তুমি কি করলে গো? আরে ডক্টর ঝটকা, এমন জিনিস যদি বানা লোকেদের দিতে থাকো তাহলে তো আমার দোকানই বন্ধ হয়ে যাবে ভাই। আর বানাবা এনার্জি চার্জার? হ্যাঁ, আর বানাবা? তুমি খেয়ে বলছি গো, একবার আমাকে ছেড়ে দাও ভাই, আর কোনোদিনও বানাবো না। बस बस ডক্টর ঝটকা মোটুকে এমন একটা এনার্জি চার্জার দিয়েছে যে চার্জার লাগালেই খিদে তেষ্টা উধাও, আর এমন শক্তি চলে আসে যে মনে হয় পাহাড় ভেঙে দি পাহাড়। মোটু পাতলু থেকে আমি ওই চার্জার চুরি করে আনবো। বিগ ডন আমাকে একটা বড় কাজ দিয়েছে, খনি থেকে হিরে খুঁজতে লোকেদের নিয়ে আনতে হবে। আমি লোকেদের নিয়ে আসবো, আর ওই লোকেদের চার্জ দিয়ে দিয়ে ওই লোকেদের দিয়ে হিরের খনি খোলাবো, হিরে বের করবো। মোটু চার্জার চার্জিং এ লাগিয়ে দাও। পাতলু, এই চার্জার কোথায় গেল? কোথাও দেখতে পাচ্ছি না। আরে রাতে তো তুমি তোমার সাথে নিয়েই ঘুমিয়েছিলে, কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, আমি তো চার্জিং এ লাগিয়েছিলাম। আরে তাহলে কে নিয়ে গেল আর কোথায় নিয়ে গেল? হ্যালো, কি দুজন উধাও? ওকে ডোন্ট ওয়ারি, আমি খুঁজে বের করবো। ও নো, আটজন উধাও। ওকে ডোন্ট ওয়ারি, আমি ওদেরকে খুঁজে বের করবো। এই ফুরফুরি নগর থেকে সব লোক উধাও হয়ে যাচ্ছে। কে উধাও করছে, কিভাবে উধাও করছে, আর কেন উধাও করছে? বড়দা,
কাল রাতে ওই এনার্জি চার্জার কেউ চুরি করে নিয়ে পালিয়ে গেছে। আরে মোটু আমার ভাই, আমার বন্ধু, এটা তুমি কি করে ফেললে ভাই? এবার আমাকে ওটাকে ট্র্যাক করার ডিভাইস বানাতে হবে বন্ধু। মোটু পাতলু তোমরা কোথায়? আর ওইদিকে ফুরফুরনগর থেকে এক এক করে সব লোকেরা উধাও হয়ে যাচ্ছে। ওদেরকে খোঁজো, কোথায় গেল সবাই? আরে সবাই উধাও হয়ে যাচ্ছে, এদের সাথে ওই চার্জারের কোনো কানেকশন তো নেই। কিন্তু লোকেদের যে খুঁজবো, কিন্তু খুঁজবো কোথায়? আইডিয়া! ওদের খোঁজার জন্য আমরা সাধারণ মানুষ সেজে ঘুরে বেড়াবো। যে আমাদের ধরে নিয়ে যাবে সে ওখানেই আমাদের নিয়ে যাবে, যেখানে সে সবাইকে নিয়ে গেছে। তাহলে এইভাবে উধা হচ্ছে লোকেরা, এটা করছে কে? চেঙ্গাম স্যার, ওরা ওই লোকটিকে নিয়ে চলে গেল, কিন্তু আমাদের কেন নিয়ে গেল না? ডোন্ট ওয়ারি, ওরা আবার আসবে আর তখন আমাদেরকে নিয়ে যাবে। চল না। আরে আমাদেরকে কেন ছেড়ে দিলে? আজ আমাদের মধ্যে কি কম আছে ভাই? আমাদেরকে নিয়ে চলো। জান হয়ে যাবে ডান, জান হয়ে যাবে ডান। এদের সবার পায়ে পরিয়ে দাও লোহার বেড়ি আর লাগিয়ে দাও কাজে। জন, তোমার খেলা শেষ হয়ে গেছে। চিংগামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। ইন দ্য নেম অফ ল, নিজেকে আইনের হাতে তুলে দাও। তাহলে এটা তোমরা রূপ বদল করে আমাকে এখানে ধরতে এসেছো? জনকে শিকার করতে এসেছিলে, আর শিকারীরা নিজেই শিকার হয়ে গেছে। এবার সারা জীবন এখানে খোদাই করো আর হিরে বের করে করে আমাকে ধনবান বানিয়ে ফেলো। আরে মোটু, পাতলু, আরে চিনগাম স্যার, আরে আমার এখান থেকে বার করো ভায়া। আরে আমার কেউ শোনো শোনো শোনো, খাবার খাবার সময় হয়ে গেছে। চলো সবাই লাইনে দাঁড়িয়ে পড়ো, লাইনে। হ্যাঁ চলো চলো, খুব বেশি খিদে পেয়েছে। মেনুতে কি আছে? মেনুতে এনার্জি চার্জার আছে। আচ্ছা, তাহলে আমাদের এনার্জি চার্জার এই জন চুরি করেছিল। তাহলে এই চক্কর চালিয়েছে এ। এবার সব যাও, লাঞ্চ টাইম ওভার, কাজ শুরু করো চটপট। ও আমাদের রাতেও ঘুমাতে দেয় না, কাজ করিয়ে করিয়ে সর্বক্ষণ কাজ করিয়ে যাচ্ছে। কান খুলে শুনে নাও, যতক্ষণ হিরে না পাওয়া যায় ততক্ষণ কাজ করতে থাকো। পাতলু, কিছু একটা ভাবো না, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না যে। আইডিয়া! আরে জন ভাই, তুমি কেন এটা দিয়ে চার্জ দাও? বললে আমি গরম গরম সিঙ্গারা মিষ্টি বানায় খাওয়াইতেছি তোমায়, তার সাথে খুব ভালো চাও খাওয়াতে পারি। বানাও বানাও, খুব সুস্বাদু সিঙ্গারা বানাও। আমি মোটুর সামনে ওকে লোভ দেখিয়ে দেখিয়ে সিঙ্গারা খাবো। মোটুর সিঙ্গারার কোনো প্রয়োজন নেই, সিঙ্গারার কোনো প্রয়োজন নেই। ওকে চার্জার লাগিয়ে দাও। মোটু, ওই দেখো জন তোমার সিঙ্গারাগুলো খেয়ে নিচ্ছে। যাও খেয়ে নাও। না, একটা সিঙ্গারা দিয়ে দাও আমাকে প্লিজ, একটা সিঙ্গারা দিয়ে দাও না। না না মোটু, তোমাকে আমি একটা সিঙ্গারাও দেবো না। এটা চিটিং করলে, আমার সিঙ্গারা খেয়ে নিলে আর হাতও কামড়ে দিলে।
জয় হোক! চলে এসো আমার শিকারের নজর দেওয়া লোক, চলে এসো। কি আমার পেট থেকে শিকার তুমি বের করবে? এই নাও, আরে ডাব ডাব করে কি দেখছো তোমরা? ডাব ডাব করে কি দেখছো? থামা আমাকে, থামা আমাকে, থামা না। তোমরা দুজন আমাকে বাঁচাচ্ছ নাকি ঘোরাচ্ছ? ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। নিচে এসো, নিজেকে আইনের হাতে তুলে দাও। আরে আমার চার্জার দিয়ে আমাকে চার্জ করবে তুমি? আমি চার্জারকে ভেঙে দিচ্ছি। এবার তুমি চলো জেল, সেখানে তোমাকে দিয়ে বের করাবো, খোদাই করাবো আমি। আর চিংগাম সাহেব যতক্ষণ হিরেরা বেরিয়ে আসে ততক্ষণ খোদাই চালু রাখবেন। আমার সাথে প্রত্যেকবার এরকম কেন হয়? কতবার যাবো জেল আর কতবার